ছোটকাল থেকে আমরা এক লগে চলাফেরা করি। আর বন্ধু আবুলের কথা কই, গত 3টা বছর ধরিতে আমার যে পরিমাণ জ্বালাইতে আছে এটা বলার অপেক্ষা রাখে না। আর ফ্যামিলির মাথায় আবার বুঝছাইব যে এতক্ষণ আগে সংসারের লোক দরকার, তো আমারে আল্লাহ দিলে কোরবান করে দিছে। ইয়ার হদ ধরি আবিল্লের যন্ত্রণায় না হারি বাড়ির যেতাম, না হারি রাস্তাঘাটে বাড়িতাম, ঠিক মতো ঘুমাইও শান্তি নাই। কিছুক্ষণ পর পর মোবাইল বাজে, শুধু একটাই কথা, বন্ধু সংসার লাইফ কেমন, বন্ধু তোর কি অবস্থা, ভাবি তোরে কি করে না করে, এই ধরনের কথাবার্তা। এই জন্য এবার বাড়িতে গেলাম, বাড়ির যাইয়া হেতারা আমার কাছে গেলাম, বললাম বলে কি গো, হাঁটা উঠে যে বাড়ির মধ্যে হালান, এই হাঁটার যন্ত্রণা তো আয় থাকতে পারি না, আপনাকে বাইরের দিকে আইতে পারি না, ঢাকাও থাকতে পারি না, হাঁটার একটা ব্যবস্থা করেন। এটাই গেলো তুই বাবুরে, তুই কিতা কস, আই তো কোনো গরু ছাগল হালি না, হাঁটা হালি কোনাই আছে আছে, হাঁটা উঠে আন রুমের ভিতরে থাকে আনে এটারে রাঁধি বাড়ি খাওয়ান। তো যার দিয়ে তাই আমার কথাটা বুঝছে, বুঝার পরে অনেক চিন্তা ভাবনা করলো, দেখলাম করার পরে একদিন আমারে কইলো যে কি তুই যে একদিন কলি হাঁটার কথা, অন্ত হাঁটারে হাঁড়ি ধরান লাগে আসলো, কারণ আর মাই অজ্ঞা হলো অজ্ঞা, মাই এই গেরে বিয়ে দিয়ে দিছি, আর বুইয়া থা হারা দিন রাস্তা রাস্তায়, এখন আসলে হাঁটারে হাঁটির দরকার, কারণ আরো একলা একলা ঘরের মধ্যে ভাল লাগে না। অন্ত কিতা কস, তাই করলাম বলে ঠিক আছে, আন্না যাতে রাজি হয়েছেন তোরে দেন, এত একটা বিয়ে করার ব্যবস্থা করে দেন, এত তো আল্লাহ দিলে বয়স হয়েছে, এতারে যেভাবে কনভিন্স করা লাগে আমি করছি। এখন সমস্যা হয়েছে ইয়ার হদ দড়ি, আল্লাহ দিলে এতারে হাঁড়ি করাই দিস। এখন দেখা এলো তুই কি মন্ত্র দিছ তান মারে, তুই কি মন্ত্র দিছ তান মারে বেড়া, তুই যে আর ঘুম হারাম করি এলাইছ বিয়ে বিয়ে করি, দেখ বিয়ে কত মজা, ও কি কি এত আর হাড়ি গাল দিয়ে টোকাইও হানা, আর 1000 বার ফোন দিয়ে টোকায় হানা, বউ বেলা মাঝে মধ্যে উত্তম মাধ্যম দেয় শুনলাম। এলো অবস্থা, বিয়াটা যে কত মজা, বিয়ার না করলেও বোঝা যায় না। তো যারা বিয়ে করছেন তারা আরো 2-4টা করেন, আর যারা করেন নাই দোয়াই লাগে এরা বিয়ে শাদী করবেন না, খুব সুন্দর জীবন যাপন করতেছেন আপনারা।